মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশের পরেও ফের প্রকাশ্যে জমি মাফিয়াদের দৌরাত্ম্য। সরকারি সেচ দপ্তরের জমি এবং ক্যানেল, যে ক্যানেল এলাকার একমাত্র নিকাশির পথ, সেই জমি দখল করে বাস দিয়ে ঘিরে মাটি ভরাটের অভিযোগ। দখলমুক্ত করতে রাস্তায় নামল এলাকাবাসী। সরকারি জমি বাঁচাতে তুমুল বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। প্রশাসনের কাছে অভিযোগ দায়ের। এইভাবে 12 মাসিয়া ক্যানেল আমরা যখন বন্যা হয় তখন আমাদের একমাত্র ক্যানেল, এটা সমস্ত বারাবাসার বাতাসের জল এবং নিকাশির ব্যবস্থা। এটা দেখি কোনো মাফিয়া রাজ ওটা দখল করে আস্তে আস্তে মাটি ভরাট করা সত্ত্বেও প্রশাসনকে বারবার দ্বারস্থ হয়েছি। এর আগে ইনকোয়ারি হয়েছে, সব কিছু করে গেছে, কোনো আমরা ফল পাইনি। আজকে আবার বলছে যে মাস পিটিশন করো, আমরা দেখব। এই করে আমরা হয়রানির শিকার হয়ে আজকে বাধ্য হয়েছি আন্দোলন করতে। দখলকারীদের দাবি তারা স্ট্যাম্প পেপারে 6 লক্ষ টাকা দিয়ে স্থানীয় কমিটির কাছ থেকে এই জমি কিনেছেন। কিন্তু সরকারি জমি কিভাবে স্ট্যাম্প পেপারে বিক্রি হলো, এই নিয়ে উঠেছে প্রশ্ন। এই ঘটনার সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির অভিযোগ, তৃণমূলের মদতে প্রশাসনের সহায়তায় দখল হয়ে যাচ্ছে সরকারি জমি। সারা পশ্চিমবাংলায় যা তৃণমূল সরকার করছে, বালি থেকে পাথর থেকে নিয়ে জমি থেকে নিয়ে ওরা সব জমি সরকারি জমি বিক্রি করে দিচ্ছে। আজকে আমাদের হরিশ্চন্দ্রপুরে যে একটা স্ট্যাম্প পেপারে জমিগুলো বিক্রি হচ্ছে, সরকারি জমিগুলো, এটা দেখার দায়িত্ব কার? সরকারের। কিন্তু সরকারের সঙ্গে মদত কেড়ে দিচ্ছে। শাসক দলের নেতারা যদি মদত না দেয় তাহলে কারো হিম্মত নাই যে সরকারি জমি বিক্রি করা যায়। কিন্তু এটা সম্পূর্ণ সরকারের মদতও আছে এবং সরকারের সঙ্গে তৃণমূল নেতাদের মদতে এগুলো কাজ হচ্ছে। যদিও তৃণমূলের দাবি সরকারি জমি দখল হলে কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন। শুনলাম সেচ দপ্তরের জমি নাকি ওখানে নাকি কিছু দুর্নীতি হয়েছে, কিছু বিক্রি নাকি করেছে, কে বা কারা করেছে, এটা পুরোপুরি প্রশাসনের কাজ। প্রশাসন এটা খতিয়ে দেখবে। আমরা শুনলাম ওখানে নাকি গ্রামবাসীরা ওখানে বিক্ষোভ দেখিয়েছে। আমি বলবো প্রশাসনকে সজাগভাবে যেন এটার উপযুক্ত ব্যবস্থা দ্রুতভাবে যেন নেয়। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বালাপাথর গ্রামে রয়েছে রাজ্য সরকারের সেচ দপ্তরের 1.5 বিঘা জমি এবং ক্যানেল, যে জমিতে স্থানীয় কৃষকরা চাষবাস করে। ওই ক্যানেল দিয়ে চাষবাস সহ এলাকার জল নিকাশি হয়। অভিযোগ, ইশাক নামে এক ব্যক্তি ভুয়োভাবে ওই জমি কিনে বাস দিয়ে ঘিরে মাটি ভরাট করছে। তারপরে এদিন এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ করে। তাদের দাবি, যদি এই ক্যানেল বন্ধ হয়ে যায়, 2টি গ্রামের মানুষ ব্যাপক সমস্যায় পড়বে, বিঘ্ন হবে কৃষিকাজ। সাথে তাদের প্রশ্ন, কিভাবে সরকারি জমি বিক্রি হচ্ছে, এই নিয়ে তারা প্রশাসনিক দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। এদিন বিক্ষোভের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। যদিও দখলকারীর ছেলের দাবি, তারা স্থানীয় গ্রামবাসীর কমিটির কাছ থেকে এই জমি স্ট্যাম্প পেপারে 6 লক্ষ টাকায় কিনেছেন। কিন্তু কে বা কারা কিভাবে সরকারি জমি বিক্রি করলো, প্রশাসন কেন টের পেল না, উঠছে একাধিক প্রশ্ন। অন্যদিকে জেলা সেচ দপ্তরের অধিকর্তা জানিয়েছেন, এই নিয়ে খতিয়ে দেখে তারা মন্তব্য করবেন। অপরদিকে অভিযোগ পেলে পদক্ষেপ নেওয়া হবে আশ্বাস হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুরজিৎ দাসের। আমি কি বলবো, আমার এখানে তো দলিল হয় না। আর সেচ দপ্তরের জমি, সেচ দপ্তর তো আমার কাছে এখনও কিছু জানতেও চাইনি, আর কোনো কমপ্লেনও সেচ দপ্তর থেকে কিছু নেই। শুনছিলাম একটা বিক্ষোভ হয়েছে, এটা আমিও শুনেছি, কিন্তু আমাদের কোনো ব্যাপার নেই। সেচ দপ্তরের জমি সেচ দপ্তর রক্ষা করবে। যদিও বিজেপির দাবি, সমগ্র ঘটনায় তৃণমূলের মদত রয়েছে, তার জন্য প্রশাসন পদক্ষেপ নিচ্ছে না। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের মতে সরকারি জমি কোনোভাবেই দখল হবে না, যদি হয়ে থাকে প্রশাসন পদক্ষেপ নেবে। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।